জয়গুরু প্রণাম। আজ ৬২তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: শাস্ত্রে বলে নয় স্ত্রী স্বাতন্ত্র মর্হতি, তার মানে কি? মেয়েরা কি স্বাধীন জীবনযাপন করতে পারে না? সারা জীবন কারো না কারো অধীন থাকতেই হবে? এ কি সত্য? শ্রী শ্রী ঠাকুর বললেন, বেশিরভাগই সত্য। কারণ স্ত্রী চরিত্র সহজেই নম্য, তারা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় বেশি ও সহজে, কিন্তু পুরুষ অতটা নয়। তাই যে অতটা নম্য, সে যদি কোনো আশ্রয় অবলম্বন না করে, তার আবহাওয়া তাকে এত পরাধীন করে তোলে যে তার অস্তিত্ব বজায় রাখাই তার পক্ষে কার্যত প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই তারা কোনো কাউকে আশ্রয় না করে স্বাধীন হতে পারে না। প্রশ্ন: মেয়েদের যে প্রকৃতিগত নমনীয়তার কথা বলেছেন, দৈহিক গঠনে কি নারীরা পুরুষের চেয়ে খাটো? আজকাল তো আমাদের মেয়েরা সমস্ত বিভাগেই পুরুষের প্রায় সমান হয়ে উঠতে চাইছে। আবার অনেক পুরুষও তো নারী স্বভাব দেখা যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তারা পুরুষের চেয়ে সক্ষম নয় ও অক্ষম নয়। পুরুষ পুরুষই আর নারী নারী, এদের ভিতর কোনো রকম তুলনা চলে না। নারীর বৈশিষ্ট্যে নারী প্রধান, আর পুরুষের বৈশিষ্ট্যে পুরুষই প্রধান। নারী যখন পুরুষ হতে চায় তখনই সে অস্বাভাবিকতাকে বরণ করে, আর পুরুষ যখন নারীর গুণে মুগ্ধ হয়ে তার চরিত্রগত করতে চায়, তখন তার দশাও হয় তাই। নারীর গুণ নারীর মতন, যা নাকি নিজেকে পুষ্ট করে পুরুষকে বর্ধিত করতে চায়। পুরুষের গুণ পুরুষের মতন, যা নাকি বর্ধিত হয়ে পারিপার্শ্বিককে পূরণ করতে চায়। আর এই পারিপার্শ্বিকের ভিতর নারীও আছে। কিন্তু প্রশ্ন: কিন্তু পরাধীন জীবনে সুখের স্থান কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, লতার বহু গুণ থাকতে পারে, কিন্তু যেমন কোনো শক্ত গাছকে আশ্রয় না করে নিজেকে বজায় রাখতে পারে না, এবং তাই আশ্রয়ই তার কাম্য হয়, এবং তার বৃদ্ধি বৃক্ষকে অবলম্বন করে বৃক্ষের ভাবে অথচ নিজের মতো করে হয়, এবং এই তার স্বাধীনতা। স্ত্রী চরিত্রও তেমনি। প্রশ্ন: কিন্তু এমন স্বাধীনতা কি পরমুখপেক্ষিতারই নামান্তর নয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যার আশ্রয়ে সে বর্ধিত হয়, সে আশ্রয়কে সে যদি পরজ্ঞান করে, তবে সে তো তার অবলম্বনই হতে পারে না। সে আশ্রয়কে নিয়েই তার অর্থাৎ সেলফ হয়। এইরকম অধীনতা পরাধীনতা নয় কো। আর পরজ্ঞান আছে অথচ নিজেকে বজায় রাখতে জানে না। এইরূপ অবস্থায় কারো অনুগ্রহ প্রার্থী হওয়াই পরমুখাপেক্ষিতা। এটা দূরদৃষ্টই বটে। প্রশ্ন: ছেলে মেয়ে যাহারা অবিবাহিত থাকিতে চায়, তাহাদের পুরুষের ও নারীর পরস্পরের সহিত কি সম্বন্ধ থাকা উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, পিতা মাতার সম্বন্ধই শ্রেষ্ঠ। সেইভাবেই অনুপ্রাণিত থাকাই নিরাপদ। ঘনিষ্ঠ অথচ সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখেই চলা উচিত। প্রশ্ন: ঘনিষ্ঠ কি হিসাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘনিষ্ঠ সম্বন্ধের দিক দিয়ে, যেমন বাপ অথবা মা। প্রশ্ন: আর সম্মানযোগ্য ব্যবধান? শ্রী শ্রী ঠাকুর বললেন, সম্মানযোগ্য ব্যবধান মনের ভাবের দিক দিয়ে। দেবতার প্রতি মানুষের যেমন মনোভাব থাকে, যেমন ব্যবধান থাকে তেমনি। যেমন ধরুন, শাস্ত্রে আছে স্পর্শে বসা নিষেধ, দূরে থাকিয়া প্রণাম করা উচিত ইত্যাদি। প্রশ্ন: চিরকুমারী মেয়ে চিরকাল কার আশ্রয়ে থাকবে? শ্রী শ্রী ঠাকুর: যদি মেয়ে ওই রকম ভাবে আদর্শে সন্ন্যাস হয়ে কুমারী থাকে, তবে তো তার আশ্রয়ের কোনো প্রয়োজনই নেই। আদর্শে একান্ত অনুরক্তেই তার আশ্রয়। তার নিজেকে সংযত করার, রক্ষা করার ক্ষমতা তার যথেষ্ট থাকে, এবং লোকচক্ষু তাহাকে দেবীর মতো দেখে, পুজো করে, নত হয়। তার চরিত্রে লোক পুজো পাওয়ার উপাদান সহজে ভাবে বিদ্যমান। প্রশ্ন: আর আদর্শে অতখানি সন্ন্যাস যদি না হয়, অথচ কুমারী থাকতে চাই, তাহলে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে বাপ ভাই। প্রশ্ন: কারো কারো বিয়েই হয় না, তারা? শ্রী শ্রী ঠাকুর বললেন, তারাও ওই রকম বাপ ভাইয়ের আশ্রয়েই থাকবে। প্রশ্ন: অবিবাহিত যুবক যুবতীর বা কুমার কুমারীর অবস্থিতি বা চলাফেরা কেমন হওয়া উচিত? শাস্ত্রে তো বলে, তাহাদের নৈকট্য বিধেয় নহে। কোনো অবস্থাতেই কি বিধেয় নয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, বিশেষ বিশেষ ব্যাপার ব্যতীত সাময়িকভাবে
যে নৈকট্য দোষ ঘটিবার সম্ভাবনা নিতান্ত কম। তাছাড়া প্রশ্ন, কোন কোন অভিভাবক মেয়েকে যুবক মাস্টার রেখে পড়ান, অবাধ মেলামেশার প্রশ্রয়ও দেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা উচিত নয়। যদি কখনো প্রয়োজন হয় আর একটা আপদের মতন প্রয়োজনটা আসে, তখন অন্তত পিতার 1.5 গুণ বয়সী কোন পুরুষকে শিক্ষকের কাছে পড়াশোনার দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রশ্ন, ক্লাস হিসেবে যদি পড়ানো হয়, শ্রী শ্রী ঠাকুর, সে অন্য কথা। ক্লাস মানে হলো একটা দল মতন, এবং তাহাতে শিক্ষক ছাত্রীর মধ্যে স্পর্শ কিংবা গোপন অবস্থান, আলাপ বা অঙ্গ শুশ্রূষা ইত্যাদি যেখানে হয় না, এমন স্থলে চলতে পারে। প্রশ্ন, শাস্ত্রে পিতা ও যুবতী কন্যা, মাতা ও যুবক পুত্র, যৌবন প্রাপ্ত ভাই বোন ইত্যাদি নিকট সম্পর্ক স্থলেও বিশেষ সতর্কতা বিধান করেছেন। শাস্ত্রবিধি এতটা কঠোর হবার মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধারণত যাহাদের দুর্বল চিত্ত থাকে তাহারাও আপদ হইতে উদ্ধার পাইতে পারে যে বিধি অবলম্বন করিলে। শাস্ত্র তাহাই বিধি হিসেবে উপদেশ করিয়াছেন। প্রশ্ন, যৌবন প্রাপ্তা কন্যাকে পিতা বা পিতৃস্থানীয়রা কিরূপ চক্ষে দেখিবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, পুত্র কন্যার কাছে পিতার ছোট হওয়ার আবদারটাই যেন সহজ এবং সাধারণ। সে হতে চায় ভাবত তার পুত্র বা কন্যার মতন। সম্বোধনও করে অনেকেই বাবা মা বলেই, এবং তাহাতে তৃপ্তিও পায়, আর তাই তো ভালো। প্রশ্ন, যুবক যুবতী তাদের মনের কি লক্ষণে বুঝবে যে তাদের আর মেলামেশা বিপজ্জনক? শ্রী শ্রী ঠাকুর, যখনই বুঝবে উভয়ের সঙ্গ উভয়ের মিষ্টি নেশার মতো লাগিতেছে, ভালো লাগিতেছে, অজ্ঞাত সারে সময় ক্ষেপণ হইতেছে, বিপদের সূত্রপাত সন্দেহ করিবে। কালে বিলম্ব না করিয়া সাবধান হওয়া অতিশয় কর্তব্য, নতুবা ক্রমশ বিপদ ঘটিবার বিশেষ সম্ভাবনা। প্রশ্ন, সাবধান হওয়া মানে? শ্রী শ্রী ঠাকুর, সাবধান হওয়া মানে তফাৎ হওয়া। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।